আজ আমরা জানব এক অনন্য শিক্ষামূলক কাহিনী। হযরত খিজির আলাইহিসসালাম এবং হযরত মুসা আলাইহিসসালামের একটি বিস্ময়কর ঘটনা। তাই পুরো ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। একদিন নবী মুসা আলাইহিসসালাম, যিনি বনী ইসরায়েলের একজন সম্মানিত নবী ছিলেন, তিনি লোকদের সামনে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ শেষে একজন লোক তার প্রশংসা করে বলল, আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। উত্তরে মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কিন্তু তিনি বলতে ভুলে গিয়েছিলেন যে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এরপরে আল্লাহ মুসা আলাইহিসসালামকে জানালেন যে তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী নন। আল্লাহর একজন বান্দা আছেন যিনি তার চেয়েও বেশি জ্ঞানী। তাকে পাওয়া যাবে দুই সাগরের মিলনস্থলে। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম সেই জ্ঞানীর সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি ঝুড়িতে কিছু মৃত মাছ নিয়ে একজন সঙ্গী সহ যাত্রা করতে। যেখানে মাছটি জীবিত হয়ে হারিয়ে যাবে সেখানেই সেই বান্দার দেখা মিলবে। মুসা আলাইহিসসালাম তার সঙ্গী ইউশা বিন নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা চলতে চলতে দুই সাগরের মিলনস্থলে পৌঁছে বিশ্রাম নিলেন। সেখানে ঝুড়ির মধ্যে থাকা একটি মৃত মাছ অলৌকিকভাবে জীবিত হয়ে পানিতে চলে গেল। ইউশা বিন নুন এই ঘটনাটি দেখলেও শয়তানের প্ররোচনায় মুসা আলাইহিসসালামকে তা বলতে ভুলে যান। বিশ্রামের পর তারা আবার যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ চলার পর মুসা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়লেন এবং সঙ্গীর কাছে নাস্তা চাইলেন। তখন ইউশা বিন নুনের মাছের কথা মনে পড়ল। তিনি বললেন, মাছ তো সেই পাথরের কাছেই জীবিত হয়ে পানিতে চলে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম বললেন, ওই জায়গাটি তো আমরা খুঁজছিলাম। তারা আবার সেই স্থানে ফিরে এসে দেখলেন একজন ব্যক্তি একটি পাথরের উপর বসে আছেন। ইনি ছিলেন হযরত খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন এবং তার সঙ্গী হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান শেখার অনুমতি চাইলেন। খিজির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিসসালাম ধৈর্য ধরার প্রতিজ্ঞা করলে খিজির আলাইহিসসালাম এই শর্তে রাজি হলেন যে যাত্রাপথে কোনো বিষয়ে মুসা আলাইহিসসালাম তাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না তিনি নিজে কিছু বলেন। তারা একসাথে পথ চলতে শুরু করলেন। প্রথমে তারা একটি নৌকায় উঠলেন। মাঝিরা খিজির আলাইহিসসালামকে চিনত বলে কোনো ভাড়া নিল না। কিন্তু নৌকা কিছু দূর যাওয়ার পর খিজির আলাইহিসসালাম কুড়াল দিয়ে নৌকাটি ফুটো করে দিলেন। মুসা আলাইহিসসালাম ধৈর্য রাখতে না পেরে বলে উঠলেন, আপনি এটা কি করলেন? তারা বিনা পয়সায় আমাদের নৌকায় তুলল আর আপনি তাদের নৌকা ফুটো করে দিলেন। খিজির আলাইহিসসালাম তাকে তার প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিলে মুসা আলাইহিসসালাম ক্ষমা চাইলেন। এরপর তারা একটি ছোট বাচ্চাকে খেলতে দেখলেন। খিজির আলাইহিসসালাম বাচ্চাটিকে হত্যা করলেন। এই দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম আবার বলে উঠলেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। এটা তো এক জঘন্য অপরাধ। খিজির আলাইহিসসালাম আবার তাকে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম লজ্জিত হয়ে বললেন, এরপর যদি তিনি কোনো প্রশ্ন করেন তবে যেন তাকে আর সঙ্গে না রাখা হয়। তারা একটি গ্রামে পৌঁছালেন, কিন্তু গ্রামবাসীরা তাদের খাবার বা আশ্রয় কিছুই দিল না। সেখানে খিজির আলাইহিসসালাম একটি হেলে পড়া দেয়াল দেখতে পেলেন এবং নিজ হাতে তা মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে তো এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে বিচ্ছেদ। এরপর হযরত খিজির আলাইহিসসালাম তিনটি ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করলেন। প্রথমে তিনি বললেন, নৌকাটি ফুটো করেছিলাম কারণ সামনে একজন অত্যাচারী রাজা ছিল, যে সব ভালো নৌকা জোর করে কেড়ে নিত। নৌকাটি ত্রুটিযুক্ত করে দেওয়ায় রাজা তা নেবে না, ফলে গরিব মাঝিরা রক্ষা পাবে। ২ নম্বর, বাচ্চাটিকে হত্যা করেছিলাম কারণ আল্লাহ আমাকে জানিয়েছিলেন যে সে বড় হয়ে একজন কাফের হতো এবং তার ঈমানদার বাবা মাকে কষ্ট দিত। আল্লাহ এর পরিবর্তে তাদের একটি ভালো সন্তান দান করবেন। ৩ নম্বর, দেয়ালটি মেরামত করেছি কারণ এর নিচে ২ জন এতিম শিশুর গুপ্তধন ছিল। তাদের বাবা একজন সৎ লোক ছিলেন। তারা বড় হলে যেন তাদের ধন সম্পদ খুঁজে পায়, সেজন্য আল্লাহ দেয়ালটি রক্ষা করতে চেয়েছেন। এরপর হযরত মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন।